আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের 95 এবং 96 নম্বর এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে কি বলেছে দেখো, গল্প পড়ে নিজে করি। একের দাগের অঙ্ক, আমরা 15 জন বন্ধু পাশের গ্রামে আবৃত্তির অনুষ্ঠানে যাব, তাই আমার বাবা 100, তার আগের দিকে একটা দেখো চিহ্ন দেওয়া আছে, এটা চিহ্নটার নামটা কি? টাকার চিহ্ন। তাহলে এখানে আমাদের টাকা লেখা নেই, তাহলে টাকার চিহ্নটি এখানে ব্যবহার করেছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, 100 টাকা আমাদের 15 জনের মধ্যে ভাগ করে দিতে চাই, প্রত্যেকে কত টাকা পাবো ও কত টাকা পড়ে থাকবে দেখি। তাহলে এখানে 100 টাকা আমরা কতজন ভাগ করবো? 15 জন, সমান ভাগে ভাগ করব। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 100কে 15 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে পাশে লিখে নেব। তাহলে এখানে এটা কিসের চিহ্ন? টাকার চিহ্ন দেওয়া আছে, এটা কি? রুপি। তাহলে 100 মানে কত টাকা? 100 টাকা। তাহলে 100কে কত দিয়ে ভাগ করব? 15 জন, তাহলে 15 দিয়ে ভাগ করব। তাহলে 100, তাহলে সামনে কি লিখব? 15। তাহলে এখানে দেখো 15 × 6 কত? 90। তাহলে যেটা কি হচ্ছে 100 থেকে ছোট, আর 15 সাথে কত? 105, যেটা কি 100 থেকে বড়। তাহলে 7 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে? 6 দিয়ে যাবে। তাহলে 15 × 6 কত? 90। তাহলে 100 থেকে 90 বিয়োগ করলে কত হবে? 10 হবে। তাহলে ভাগশেষ 10। তাহলে এখানে ভাজ্য, ভাজ্য কত? 100, 100কে ভাগ করেছি, তাহলে ভাজ্য 100, ভাজক 15 দিয়ে ভাগ করেছি, তাহলে 15, ভাগফল কত? 6, ভাগশেষ কত? 10। তাহলে এখানে আমরা প্রত্যেকে ক টাকা করে পাবো? 6 টাকা করে পাবো। আর কত টাকা পড়ে থাকবে? 10 টাকা পড়ে থাকবে। তাহলে প্রত্যেকে, তাহলে এখানে আমরা কত লিখব? 10, 6 লিখবো, রুপিজ 6, মানে 6 টাকা পাবো এবং টাকার চিহ্ন দেওয়া আছে, এখানে ক টাকা পড়ে থাকবে? 10 টাকা, 10 টাকা পড়ে থাকবে। এবারে 2 দাগের অঙ্ক দেখো, আমার মামা 96 ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন, মামা কতদিন আমাদের বাড়িতে ছিলেন হিসাব করি। তাহলে এখানে কত ঘন্টা ছিল? 96 ঘন্টা ছিল। তাহলে এখানে কি বলেছে? কতদিন তোমাদের বাড়িতে ছিল। তাহলে এখানে দিনে বের করতে বলেছে। তাহলে একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। আর এখানে আমাদের 96 ঘন্টা আছে, তাহলে আমরা কি করব? 96 ঘন্টাকে 24 ঘন্টা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কি লিখব? একদিন কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে আমরা 96কে 24 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কি লিখব? 96, এখানে আমরা কি লিখব? 24। তাহলে এখানে দেখো তোমাদের দেওয়া আছে 24 × 3 কত হচ্ছে? 72, যেটা কি হচ্ছে 96 থেকে ছোট। তাহলে আমরা 3 দিয়ে দিলে হবে না, তাহলে আমরা 4 দিয়ে দেখবো আমাদের কত হয়। তাহলে 24কে কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। তাহলে 4 × 4 কত? 16, হাতে থাকলো 1, 4 × 2 = 8, হাতে 1, তাহলে কত হবে? 96। তাহলে আমরা কত দিয়ে দেবো? 4 দিয়ে দেবো। তাহলে 4 দিলে কত হবে? 96 হবে। তাহলে 96, 96 বিয়োগ করলে কত হবে? 0 হবে। তাহলে এখানে ভাজ্য কত হবে? তাহলে এখানে ভাজ্য 96, ভাজক কত? 24 দিয়ে ভাগ করেছি, তাহলে ভাজক 24, ভাগফল কত? 4, ভাগশেষ কত? 0 আছে, তাহলে এখানে 0 লিখব। তাই মামা ড্যাশ দিন আমাদের বাড়িতে ছিলেন। তাহলে কতদিন মামাদের বাড়িতে ছিলেন? তাহলে এখানে 24 ঘন্টা দিয়ে ভাগ করেছি, 24 ঘন্টা সমান কতদিন? একদিন। তাহলে আমরা একদিন দিয়ে 96কে ভাগ করেছি, তাহলে আমরা যে ভাগফলটা পাবো সেটা কিসে পাবো? দিনে পাবো। তাহলে এখানে কত আছে? 4 আছে, তাহলে এটা কত হবে? 4 দিন। তাই মামা 4 দিন আমাদের বাড়িতে ছিলেন। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, এবার বর্ষায় টানা 80 ঘন্টা বৃষ্টি হওয়ায় রাস্তার জল জমে গেছে, কতদিন ও কত ঘন্টা বৃষ্টি হলো দেখি। তাহলে এখানে কত ঘন্টা বৃষ্টি হচ্ছে? 80 ঘন্টা। আর এখানে কি বলেছে? কত দিন ও কত ঘন্টা বৃষ্টি হলো। তাহলে কত দিন বের করব? তাহলে ঘন্টাকে দিনে বের করতে হলে কি করতে হবে? তাহলে একদিন সমান 24 ঘন্টা। তাহলে আমরা 24 দিয়ে 80কে ভাগ করব। তাহলে আমরা এখানে কত লিখবো? 80 কত দিয়ে ভাগ করব? একদিন সমান 24 ঘন্টা। তাহলে এখানে আমরা 24 দিয়ে ভাগ করব। তাহলে কত দিয়ে দেবো দেখো, তাহলে এখানে 4 বাদ দেবো, এখানে 0 বাদ দেবো, তাহলে 2 × 4 কত? 8। তাহলে আমরা যদি 24কে 4 দিয়ে গুণ করি কত হবে? এখানে বেরিয়েছিল কত হয়েছিল? 96 হয়েছিল। তাহলে কত হবে? 96। তাহলে যেটা কি হচ্ছে 80 থেকে কি বড়। তাহলে 80 থেকে বড় হলে কি 4 দিয়ে যাবে না, তাহলে কত দিয়ে দিতে হবে? তাহলে 1 কম দিয়ে দিতে হবে। তাহলে 24 × কত? 3, 24 × 3 কত? 72, গুণ করা ছিল এখানে। তাহলে 24 × 3 72, তাহলে 72 হচ্ছে কি আমাদের 80 থেকে কি ছোট। তাহলে আমরা কত দিয়ে দেবো? 3 দিয়ে দেবো। তাহলে এখানে আমরা কি লিখবো? 3। তাহলে 24 × 3 কত? 72। তাহলে 80 থেকে 72 বিয়োগ করলে কত হবে? 8 হবে। তাহলে এখানে ভাজ্য কত? 80, ভাজক কত? 24, ভাগফল কত? 3,
ভাগশেষ 8। তাহলে এখানে 24 ঘন্টা দিয়ে ভাগ করেছি, 24 ঘন্টা সমান একদিন। তাহলে এখানে ভাগফলটা কিসে পাবো? দিনে পাবো। তাহলে একটা না কত দিন? তাহলে 3 দিন। আর এখানে 80 কি ছিল? ঘন্টা ছিল। তাহলে ভাগশেষটা কি হবে? ঘন্টা হবে। তাহলে 3 দিন কত ঘন্টা? 8 ঘন্টা বৃষ্টি হয়েছিল। ভাগশেষ ফাঁকা দেওয়া আছে, তাহলে ভাজক। তাহলে এখানে দুটো চিহ্ন আছে, গ্রেটার দেন আর লেস দেন। তাহলে এখানে আমরা কোন চিহ্নটা বসাবো? তাহলে ভাগশেষ কত? 8, ভাজক কত? 24। তাহলে কোনটা বড়? তাহলে আমাদের ভাজকটা বড়। কার তুলনায়? ভাগশেষের তুলনায়। তাহলে এখানে আমার কি হবে? ভাজকটি বড় হবে। তাহলে এখানে হাঁটি কোন দিকে হবে? ভাজকের দিকে হবে। তাহলে আমরা কোন চিহ্নটি বসাবো? এই চিহ্নটি বসাবো। তাহলে এখানে ভাগশেষ, তাহলে এখানে এই চিহ্নটা বসাবো। তাহলে এই চিহ্নটির নাম কি? লেস দেন চিহ্ন। তাহলে ভাগশেষ লেস দেন কি? ভাজক। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে 4 দাগের অঙ্ক দেখো। আমাদের নতুন ক্লাস শুরু হওয়ার 128 দিন পরে স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয়েছিল। হিসাব করে দেখি নতুন ক্লাস শুরু হওয়ার কত মাস কত দিন পরে অনুষ্ঠানটি হয়েছিল। তাহলে এখানে কত দিন পরে হয়েছিল? 128 দিন পরে। তাহলে এখানে কি বলেছে? কত মাস কত দিন পরে। তাহলে 1 মাস সমান কত দিন? 30 দিন। তাহলে আমরা 128 কে কত দিয়ে ভাগ করব? 30 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কি লিখব? 1 মাস সমান কত দিন? 30 দিন। তাই 128 দিনে কত মাস কত দিন দেখি। তাহলে আমরা এখানে 128 কে কত দিয়ে ভাগ করব? 30 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত দিয়ে দেবে দেখো তোমরা। তাহলে এখানে 2 অঙ্ক আছে, 3 আর 0। তাহলে এখানে 2 অঙ্ক মানে কত? 12। তাহলে ভাগ যাবে না, এটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 3 অঙ্কই ধরবো, 188 ধরবো। তাহলে এখানে আমরা 0 বাদ দেবো, এখানে 8 বাদ দেবো। তাহলে 3 4 কত? 12। তাহলে আমরা 4 দিয়ে দেখতে পারি। তাহলে সাইডে একটু দেখে নাও। 30 গুণিতক কত? 4। 4 দিলে কত হবে? 4 শূন্যে 0 আর 4 3 কত? 12। তাহলে এখানে কত হচ্ছে? 120। তাহলে যেটা আমাদের কি হচ্ছে? 128 এর তুলনায় কি ছোট। ঠিক আছে। তাহলে আমরা কত দেবো? 4 দিয়ে দেবো। আমরা যদি 5 দিয়ে দিতাম তাহলে কি হবে? বেশি হয়ে যাবে। ঠিক আছে। 30 5 কত? 150, বেশি হয়ে যাবে। তাহলে আমরা কত দিয়ে দেবো? 4 দিয়ে দেবো। তাহলে 4 শূন্যে 0, 4 3 কত? 12। তাহলে 128 থেকে 120 বিয়োগ করলে কত হয়? 8 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে ভাজ্য কত? 128, ভাজক কত? 30, ভাগফল কত? 4, ভাগশেষ কত? 8। তাহলে এখানে ভাগশেষ ভাজক। তাহলে ভাগশেষ কি হয়? ছোট হয়। কার তুলনায়? ভাজকের তুলনায়। তাহলে এখানে হাঁটা কোন দিকে হবে? ভাজকের দিকে হবে। তাহলে আমরা লেস দেন চিহ্ন বসাবো। তাহলে ভাগশেষ লেস দেন কি? ভাজক। তাহলে এখানে তাই 128 দিন সমান কত মাস কত দিন। তাহলে এখানে আমরা এটা কি ছিল? 128 দিন ছিল। তাহলে আমরা 30 দিন দিয়ে ভাগ করেছি। 1 মাস সমান কত? 30 দিন। তাহলে মাস দিয়ে ভাগ করেছি। তাহলে আমরা ভাগফলটা কিসে পাবো? মাসে পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 4 মাস, তাহলে কত দিন? তাহলে ভাগশেষটা কি হবে? দিনে হবে। তাহলে এখানে 4 মাস কত দিন হবে? 8 দিন হবে। এবারে 5 দাগের অঙ্ক দেখো। প্রতি বাক্সে 36টি করে আপেল রাখবো। 200টি আপেলকে কতগুলি বাক্সে রাখতে পারবো ও কতগুলি আপেল পড়ে থাকবে দেখি। তাহলে এখানে আমাদের কতগুলো আপেল আছে? 200টি আপেল আছে। প্রতিটি বক্সে কতগুলো করে আপেল রাখবো? 36টি করে আপেল রাখবো। তাহলে তোমাদের কতগুলো বাক্স লাগবে এবং অবশিষ্ট কতগুলো আপেল পড়ে থাকবে। তাহলে এখানে আমরা কি করবো? 200কে 36 দিয়ে ভাগ করব। তাহলে কি লিখবো? 200, এখানে কি লিখবো? 36। তাহলে তোমাদের এখানে সাইডে দেখিয়ে দিয়েছে। 34কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 180 হবে, যেটা কি হচ্ছে 200 থেকে ছোট। এরপরে আমরা যদি 34কে 6 দিয়ে গুণ করি কত হবে? 216, যেটা কি 200 থেকে বড়। তাহলে আমরা 6 দিয়ে দিলে হবে না, কত দিয়ে দেবো? 5 দিয়ে দেবো। তাহলে 5 দিলে কত হবে? 180 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো? 180। তাহলে 200 থেকে 180 বিয়োগ করলে কত হয়? 20 হয়। তাহলে এখানে ভাজ্য কত হবে? 200 আছে। তাহলে ভাজ্য 200, ভাজক কত? 36, ভাগফল কত? 5, আর ভাগশেষ কত? 20। তাহলে তাই ড্যাশগুলো বাক্স রাখলাম। তাহলে কতগুলো বাক্স? তাহলে 5টি বাক্স হবে। তাহলে 5গুলো বাক্সে রাখলাম ও কতগুলো আপেল পড়ে থাকবে? 20টি আপেল। তাহলে 20টি আপেল পড়ে রইল। তাহলে ভাগশেষ কি হবে? ভাজকের তুলনায় ছোট। তাহলে ভাজক কি হবে? বড়। তাহলে আমরা এখানে লেস দেন চিহ্ন ব্যবহার করব। এবার 6 দাগের অঙ্ক দেখো। আমার 100টি পেন্সিল আছে। তাহলে এখানে একটা দেখো বক্স আঁকা আছে, আর এখানে কি লেখা আছে? 2 অঙ্কের সংখ্যা বসায়। তাহলে এখানে একটি 2 অঙ্কের বসাতে হবে সংখ্যা। তাহলে 12 13 14 15 এইভাবে তুমি যে কোনো একটা সংখ্যা বসাতে পারো। তাহলে আমি এখানে বসালাম কত? 13।
তাহলে 13টি করে পেন্সিলের প্যাকেট তৈরি করলাম। কতগুলো প্যাকেট তৈরি করতে পারবো ও কিছু পেন্সিল পড়ে থাকবে নাকি হিসাব করে দেখি। তাহলে এখানে আমরা যদি আমাদের 100টি পেন্সিল থাকে তোমার কাছে, আর তুমি যদি প্রতিটি প্যাকেটে কতগুলো করে পেন্সিল রাখো, 13টি করে পেন্সিল রাখো, তাহলে কতগুলো প্যাকেট তৈরি হবে এবং কতগুলো পেন্সিল পড়ে থাকবে। তাহলে এখানে আমরা কি করব, 100কে 13 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কি লিখব, 100, এখানে কত দেব, 13। তোমরা সবাই 13 নামটা জানো। তাহলে 13 সাথে কত হয়, 91, যেটা কি 100 থেকে ছোট। আর 13 আসছে কত, 104, সেটা কি হবে, 100 থেকে বড় হয়ে যাবে। তাহলে আমরা 8 দিয়ে দিলে হবে না, কত দিয়ে দেব, 13 সাথে 91 হয়, তাহলে 7 দিয়ে দেব। তাহলে 13 সাথে 91, তাহলে 100 থেকে 91 বিয়োগ করলে কত হবে, 9 হবে। তাহলে এখানে ভাজ্য, ভাজ্য কত, 100, তাহলে এখানে 100 ভাজক কত, 13, আর ভাগফল কত আমাদের 7, আর ভাগশেষ কত, 9। তাহলে ভাগশেষ ফাঁকা দেওয়া আছে ভাজক, তাহলে কি ভাজক সবসময় বড় হয়, তাহলে আমরা এখানে কি দেব, লেস দেন চিহ্ন ব্যবহার করব। তাহলে এখানে কি বলেছিল, কতগুলো প্যাকেট তৈরি করতে পারবো ও কিছু পেন্সিল পড়ে থাকবে নাকি হিসাব করে দেখি। তাহলে এখানে তোমাদের কতগুলো প্যাকেট তৈরি হবে, 37, আর কতগুলো পেন্সিল পড়ে থাকবে, এখানে 9টি। তাহলে এখানে আমরা উত্তরটি লিখে নেব। এখানে তোমরা নিচে লিখতে পারো বা উপরেও লিখে নিতে পারো। তাহলে এখানে আমরা লিখবো কি, তাহলে অতএব 7টি প্যাকেট তৈরি করতে পারবো ও কিছু কিছু, মানে এখানে তাহলে কতগুলো, 9টি। তাহলে এখানে 9টি পেন্সিল পড়ে থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।